এইজন্য রাসূল মিরাজে গিয়েছেন, যাওয়ার সময় বলতেছেন আমি মসজিদে ঢুকেছি, আমি ইমামতি করেছি, আর রাসূলুল্লাহর পিছনে 1,40,000 পয়গম্বর তারা নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আবার আসমানে যখন গিয়েছেন, আসমানে যাওয়ার পরে দেখতেছেন সেখানে মুসা নবী দাঁড়ায় রয়ে সালাম দিচ্ছেন। নবী যাওয়ার সময় দেখলেন মুসা নবী রোজায়, মসজিদে যায় দেখেন মুসা নবী মসজিদে, আবার আসমানে যায় দেখেন মুসা নবী আসমানে। মুসা নবী কি তিনজন না একজন? মুসা নবী যদি তিন জায়গায় থাকতেন নবীর সাথে সঙ্গী হইতে পারে, আর আমার নবী যে গোয়া নগরে থাকতে পারে না? পারে পারে না? পারে পারে না? পারে। নবীর ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আপনি দেখবেন, আমি দেখি না, না দেখলে কি সে বিশ্বাস করি না? করি। নবী আপনার দেখার ক্ষমতা আছে না? না আছে। একই মুসা নবী একই টাইমে তিন জায়গায় থাকতে নবীর পিছনে নামাজও পড়ে। রাসূল আমি যাওয়ার সময় দেখছি মুসা নবী কবরে, আমি দেখলাম রোজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় নবীরা কি রোজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। নবীকে মরা নবী বলে পানির সাথে মিশে গেছে বলে এরা কি ইমান দাঁড়াতে পারবে না। এই হলো আকীদা। এই আকীদা ঠিক রাখতে হবে। এই আকীদা যারা ঠিক রাখে তারা কখনো অর্থের কাছে ইমান বিক্রি করে না। কথা বলে ঠিক না বেঠিক? ঠিক। আমার ভাইরা, রাসূল নামাজ পড়ে গেলেন আসমানে, সেখান থেকে রাসূলকে নিয়ে গেছেন বেহেশত দেখানোর জন্য। কি দেখানোর জন্য? বেহেশত দেখানোর জন্য। বেহেশত দেখানোর জন্য। ওই মুহূর্তে বেহেশতের ভিতরে রাসূলুল্লাহ দেখতেছেন বেহেশতের রুমে রুমে একজন প্রেমিকের পায়ের আওয়াজ শোনা যায়। রাসূলুল্লাহ বলেন এই প্রেমিকটা হলো হযরত বেলাল। সুবহানাল্লাহ। চাহা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলেন জিবরাইল যাও রে আমার ইয়া রাসূলুল্লাহ। দুলার মতো সাজাইয়া রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলেন খোদা তাআলা খোদার হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লে আলা। আল্লাহ বলে জিবরাইলে দূর ধারে, আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, আমার দরবারে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা
পাইয়া মক্কায় গেল দাওয়াত লইয়া জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া দিনে সাহস পেয়ে জিব্বা কদম তলায় ডাক দিতে সাহস জিব্বা কদম তলায় সেই মারহাবা বলি মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা সুবহানাল্লাহ। রজব মাস রজব মাসটা হলো আল্লাহর মাস, আর শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। মাস সব কাজ আল্লাহর। এরপরে স্পেশাল কেন বলছে? কারণ আছে। কারণ হলো একটা, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক এমন একটা ঘটনা ঘটাইছে, এটা 1,24,000 পয়গাম্বরের সম্ভব হয় নাই। 26 তারিখ দিবাগত রাতে মহান মুঈদ জিবরাইলকে পাঠিয়ে তার বন্ধু নবীকে মহান নবীর দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র মাহে রজব জিন্দাবাদ। বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর জিন্দাবাদ। আমরা কি বড় ভাগ্যবান না? আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবী সরাসরি আল্লাহকে চক্ষু মুবারকে দেখেছেন। ঠিক। তাহলে যে নবীর কাছ থেকে সরাসরি আল্লাহ উপর নাই, সেই নবীর কাছ থেকে আর কিছু উপর থাকতে পারে না। এটা আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের খবর দেন ওয়ালা। কথা বলে ঠিক? ঠিক। এই জন্য আমার নবী আল্লাহর দিদারে গিয়েছেন। মুসা নবীর মেরাজ হলো তুর পাহাড়ে, আল্লাহকে দেখে নাই, ফিলিস্তিনে দেখছে। আর ইব্রাহিম নবীর মেরাজ হলো নবুয়তের আগে, কিন্তু পরীক্ষা দেখছে কিন্তু আল্লাহকে দেখে নাই। ইউনূস নবীর মেরাজ হলো মাছের পেটের ভিতরে, খেলা দেখছে কিন্তু রব দেখে নাই। ঠিক। আর আমার নবীর মেরাজ হলো সরাসরি না ওখানে, সরাসরি আল্লাহর সঙ্গে দিদারের মাধ্যমে হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন আল্লাহ পাক আমাকে নিতে এমন কাছে নিয়েছেন যে আল্লাহ পাকের দুইটি হাত মুবারক আর পিঠ মুবারক তুলে রেখেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। কি করে করেছি? ঠান্ডা ঠান্ডা আল্লাহ হাত মুবারক রেখেছেন আমার পিঠের উপরে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আজকে যারা বলেন রাসূল মেরাজটা নাকি স্বপ্নে, রাসূল মেরাজ কি স্বপ্নে না বাস্তব? বাস্তব। হ্যাঁ? বাস্তব। রাসূলের আকীদা কি? নবীর মেরাজ সরাসরি। সরাসরি। সত্য। ঘুমন্ত অবস্থায় নাকি জাগ্রত অবস্থায়? জাগ্রত অবস্থায়। জাগ্রত অবস্থায়। এই হলো আকীদা। এই আকীদা না থাকলে আপনি নামাজ যে পাইছেন, এটা আপনাদের করতে বসি না আমরা। নামাজ যে পাইছি আমরা, নামাজটা পাইছি চাঁদের মধ্যে। এই রজবের চাঁদে নামাজ পাইছি। এইভাবে যে রুকু করতে হয়, সিজদা দিতে হয়, এটা কি কোরআনের কোথাও লেখা আছে? না। নাই। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলো আমাদের জন্য মডেল, নবী হলো আমাদের জন্য আদর্শ। নবী মানা, আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহ সাথীকে নবী। নবী। এজন্য নবীকে মেনে ইবাদত করতে হবে, নবীকে মেনে নামাজ পড়তে হবে, নবীকে মেনে রোজা রাখতে হবে, নবীকে মেনে হজ করতে হবে।
নবীকে মেনে যাকাত দিতে হবে। নবী আছে বলতে দাম আছে, নবী নাই ইবাদতের দাম নাই। আল্লাহ ঈমান আল্লাহ মুহাম্মদ যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই। আর ঈমানের মূল মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। আমরা সুন্নি, আমরা কি সুন্নি? এই জন্য আমরা আকীদা অত্যন্ত কঠোর, অনেক কঠিন। এই জন্য আমরা যত সংকটই হোক, যত বাধা বিপত্তি আসুক, আমরা কখনো আকীদার কথা কখনো গোপন করি না। আমাদের একটা আদর্শ আছে, আমরা জান দেই কিন্তু ঈমান দেই না। অনেকের কাছে আমরা ঈমান বিক্রি করি না, কথা বলি ঠিক না? ঠিক। এই জন্য আপনাদের সকলকে বলবো যে এই চাঁদের মধ্যে রাসূল মেরাজ নিয়ে নামাজ এনেছেন, এই নামাজ এসেছে সেই জন্য আপনারা যারা এখানে এসেছেন আজকে দেখেন অনেকগুলো মানুষ যারা মসজিদে এসেছেন, আপনাদের অনুরোধ করবো জুম্মার নামাজে যেভাবে আসেন পাঁচ ওয়াক্ত নামাজে এইভাবে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চাই। আমার নবী মেরাজে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন। নবীকে নেওয়ার সময় একটা মসজিদে ঢুকাইছেন, মসজিদের নাম হলো মসজিদুল আকসা। মসজিদের নাম কি? আকসা। আকসা মসজিদ। এই মসজিদের ভাঙার জন্য, ধ্বংস করার জন্য ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বহু চেষ্টা করতেছে, কিন্তু কোনো কাজ হবে না। এই মসজিদ থাকবে, ওই ফিলিস্তিনে এমন পরিবেশ সৃষ্টি হবে মুসলমানদের ডরে ইহুদিরা পলাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক? এই জন্য যদি ঘুরে ফিরে চলে যান তাহলে শেষ, যদি রুখে দাঁড়িয়ে যান এটাই বাংলাদেশ। আপনি যদি সত্যিকার ঈমানদার হন তাহলে ঈমানকে এমন ভাবে নির্ধারণ করতে হবে যে হাজার লোক আপনার বিরুদ্ধে চলে যাবে, ঈমানের কারণে খোদার পক্ষ থেকে আপনার কাছে খোদার রহমত চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আপনার সাথে পাশে যার পাশে কেউ না থাকুক, কিন্তু আপনার মধ্যে যদি আল্লাহর মহব্বত থাকে, তাকওয়া থাকে, নবীর মহব্বত থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। এই জন্য রাসূল মিরাজে গিয়েছেন, যাওয়ার সময় বলতেছেন আমি মসজিদে ঢুকেছি, আমি ইমামতি করেছি, আর রাসূলুল্লাহর পিছনে 1,40,000 পয়গম্বর তারা নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আবার আসমানে যখন গিয়েছেন, আসমানে যাওয়ার পরে দেখতেছেন সেখানে মুসা নবী দাঁড়ায় রয়েছে, সালাম দিয়েছে। নবী যাওয়ার সময় দেখলেন মুসা নবী রোজায়, মসজিদে যায় দেখেন মুসা নবী মসজিদে, আবার আসমানে যায় দেখেন মুসা নবী আসমানে। মুসা নবী কি তিনজন না একজন? একজন। মুসা নবী যদি তিন জায়গায় থাকতেন নবীর সাথে সঙ্গী হইতে পারে, আর আমার নবী যে গোয়ালনগরে থাকতে পারে না? পারে। পারে না? পারে। পারে না? পারে। নবীর এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আপনি দেখবেন, আমি দেখি না, না দেখলে কি সে বিশ্বাস করি না? করি। নবী আপনার দেখার ক্ষমতা আছে না? না আছে। একই মুসা নবী একই টাইমে তিন জায়গায় থাকতে নবীর পিছনে নামাজও পড়ে। রাসূল আমি যাওয়ার সময় দেখছি মুসা নবী কবরে, আমি দেখলাম রোজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় নবীরা কি রোজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। নবীকে মরা নবী বলে পানির সঙ্গে মিশে গেছে বলে এরা কি ইমান দাঁড়াতে পারবে না। এই হলো আকীদা। এই আকীদা ঠিক রাখতে হবে। এই আকীদা যারা ঠিক রাখে তারা কখনো অর্থের কাছে ইমান বিক্রি করে না। কথা বলে ঠিক না? ঠিক। আমার ভাইরা, রাসূল নামাজ পড়ে গেলেন আসমানে, সেখান থেকে রাসূলকে নিয়ে গেছেন বেহেশত দেখানোর জন্য। কি দেখানোর জন্য? বেহেশত দেখানোর জন্য। বেহেশত দেখানোর জন্য। ওই মুহূর্তে বেহেশতের ভিতরে রাসূলুল্লাহ দেখতেছেন বেহেশতের রুমে রুমে একজন প্রেমিকের পায়ের আওয়াজ শোনা যায়। রাসূলুল্লাহ বলেন এই প্রেমিকটা হলো হযরত বেলাল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই প্রেমিকটাকে বেলাল। বেলাল। আপনারা বলুন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা কি বেশি সুন্দর ছিল? জি না। কণ্ঠটি ভালো ছিল? জি না। বোঝা গেল আল্লাহ পাক দেশের দিকে তাকায় না, আল্লাহ পাক চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। আর ভিতরে কি আছে কথা বলেন ঠিক না? এটা অবশ্যই ঠিক রাখতে হবে। আপনারা যারা অনেক ব্যস্ত, এই ব্যস্ততার ভিতরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে অনেক দূরে নিয়ে নেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। এটা নতুন না, ভাই মুসলমানদের ভাবে রাতে ঘুমায় না, দিনের বেলা যাই একটু ঘুমায়, আমার মানুষকে সুযোগের সাংগঠনিক কাজ সবকিছু মিলে কাজ করি। একটাই কথা, আমার রাসূলুল্লাহর মুহাব্বতকে প্রতিষ্ঠা করার কথা বলে ঠিক। ঠিক। এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, জীবন দিবেন কিন্তু ঈমান দিবেন না। আছে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয় নবী গো
আপনি আর কি দেখেছেন? ভাই আমি মেরাজে যাওয়ার সময় 70,000 কিলোমিটার পথ করি, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে ছিল না। আমি 70,900 মহিলা পথ করার পরে শেষ করা জায়গা দেখতেছি আমার প্রিয় সাহাবী হযরত আবু বকরের কণ্ঠ। সুবহানাল্লাহ। আর কণ্ঠ আবু বকরের কণ্ঠ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শহীদ পাশে ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, না মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। লুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার কিয়া নবী দিল মিটেও না মদিনা মদিনা, মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে, কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না। আমার আল্লাহ বলে, ও বন্ধু আসুন নারো কাছে আসুন, সম্মাদানা ফাতাদাল্লাহ সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ও বন্ধু আরো কাছে আসুন। নবী যাইতে যাইতে আল্লাহর এত কাছে গেছে, আমার আল্লাহর কুদরতে হাত মুবারকে দেখাইলো। নবীর মুবারকের মধ্যে আল্লাহু আকবার। হাত মুবারক রাখার পর আমার নবী বলেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেই জায়গার মধ্যে পৃথিবীর কেউ চাই নাই, পুরো চোখ দেখে নাই, আল্লাহু আকবার। পুরো মানুষের কদম পড়ে নাই। ওই জায়গার মধ্যে আমার নবীকে নেওয়ার পরে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে গিয়ে, ও বন্ধু এত সুন্দর জায়গায় এনেছি, আপনি কেন চোখের পানি ফেলে কান্দেন? আমার নবী বলেন, আল্লাহ গো, এত সুন্দর জায়গা আমার দেখে যাচ্ছো, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবী পাথরের আঘাত খাইয়াও উম্মত বলে নাই, ঠিক। দুনিয়াতে আইসাই উম্মত বলে নাই, আবার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মত বলে নাই। এগুলো রওজা মুবারকের উম্মত কাজ করতেন। এই নবী উম্মতের জন্য এমন ভাবে ঘুরাই ঘুরাই চোখের পানি ফেলে কান্না করে, ওই নবীর জন্য আমরা সবাই কান্নার দরকার আছে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধুরে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। 5 ওয়াক্ত। আপনি আপনারা এই মেরাজ আইনা সব জায়গায় ঘুরাইছি, সব জায়গায় উম্মতের জন্য কাঁদছেন, অথচ এই জায়গাটা পৃথিবী কেউ দেখে নাই, কিন্তু আপনি উম্মতের জন্য কেঁদেছেন। আপনি রাজি হয়ে আমি রাজি, আপনি সন্তুষ্টি আমি আল্লাহ সন্তুষ্টি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু, যে সত্য জায়গায় কাঁদছেন, আমি আল্লাহ বলে শান্ত করার জন্য ফজর নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত।
2 আর 4 কত 6 আসরে ফরজ কয় রাকাত 4 রাকাত 6 আর 4 কত 10 মাগরিবের ফরজ কয় রাকাত 3 রাকাত 10 আর 2 কত 13 এশারে ফরজ কয় রাকাত 4 রাকাত 4 রাকাত দিলে মোট কয় রাকাত 17 রাকাত তাইলে আমার নবী মেরাজে ঘুরাইছেন কয় জায়গায় 17 জায়গায় ঘুরাই আল্লাহ কয় বন্ধু 5 ওয়াক্ত ফরজের মালা দিয়ে দিছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনার উম্মত কি যায় বলবেন এই 5 ওয়াক্ত নামাজে যারা 17 রাকাত ফরজের মালা পড়াইলো এই 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত করবে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতকে নামাজি ওয়ালাদেরকে এই 17 জায়গায় ঘুরাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তুমি কে আমি কে সুন্নি সুন্নি নূর নবীজির আলো ঘরে ঘরে জালো ওলি আউলিয়ার আলো ঘরে ঘরে জালো নারে তাকবীর তাই ওই নামাজের দরকার আছে না নাই আছে শুধু সুন্নাহ বললে চলবে না ওয়াক্তের নামাজ দরকার আছে না নাই আছে হাজার ব্যবসা করেন ব্যস্ত থাকেন সময় মতো ঘরে যাওয়ার পর ব্যবস্থা আদায় করে নিলেন কথা বলছি ঠিক এই নামাজটা এমন ইবাদত হাসির ময়দানে কায়েমের বলবেন নামাজ কেমন জিনিস একটা কদম নামাজের হিসাব না তিলাওয়াত করে কথা বলেন ঠিক এই জন্য বাড়ি ঘরের মা বোনেরা ও মা ও আম্মা গো নবী বলেন আমি মেরাজে যাওয়ার পর আল্লাহ আমার দুঃখের মধ্যে দেখাইতে দিল আল্লাহ দুঃখের মধ্যে যাইয়া দেখি সব খাইতে মহিলারা বেশি জাহান্নামের ভিতরে দুজন কারা নবী জিজ্ঞাসা করে হয় নবী গো মহিলারা কেন বেশি জাহান্নামে পায়রা না শুরু করে বেশি কষ্ট খায় নবীর কষ্ট করে নবী গো এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি ওই মা বোনদেরকে আমার নবী ডাক দিয়ে কয় ও মহিলারা তোমরা যারা দুনিয়াতে আছো জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা কাজ করবা বেশি বেশি করে দান সদকা করবা যদি বেশি বেশি করে দান সদকা করো আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা আহ্বান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু